everyone, welcome back to my another vlog. Cuties, ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে আমি একটা স্যাড নিউজ শেয়ার করি। ওটা হচ্ছে পিকু ইজ মিসিং। 7 দিন ধরে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। সবসময়ের মতো সে বাহিরে যায়, আবার বাসাও চলে আসে, কিন্তু এইবার যে লাস্ট বাহিরে যাওয়া হবে, এটা যে শেষ, তাকে যে আর দেখতে পারবো না কখনো ভাবতেও পারিনি। বলতে পারি না সে এখন কোথায় আছে। আশা করি সে যেখানে আছে ভালো আছে। ওকে খুঁজে অনেক ট্রাই করছি, এখনো আমরা চেষ্টা করছি, দেখি কি হয়। এই কষ্টের মধ্যেও আবার মিসরা একগাদা পড়ালেখা দিয়ে রাখছে। আমি এমনিতেও বই নিয়ে অত বেশি ঘাটাঘাটি করি না, বাট একটু বই নিয়ে বসলাম, আই মিন ম্যাথ নিয়ে, কারণ এক্সামে কি দিব এটা তো দেখতে হবে। সেজন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এবার এক্সামে মানে একটা অর্ধবার্ষিক পরীক্ষায় কে ভাই এতগুলো চ্যাপ্টার দেয়, আমি এটাই বুঝি না। আজাইরা স্কুল এতগুলো চ্যাপ্টার দিয়ে রাখছে, না পারি কিচ্ছু, মাথায় কিচ্ছু ঢুকছে না। একদিক দিয়ে পিকুর চিন্তা, আরেকদিক দিয়ে এক্সামের চিন্তা। যাই হোক, এক্সাম তো হবে ঈদের পর, কিন্তু এখন পিকুর চিন্তায়। মাই লাভলি কিউটিস, তোমরা আমার পিকুর জন্য দোয়া করো যাতে আমি ওকে অনেক শীঘ্রই, অনেক তাড়াতাড়ি যাতে আমি ওকে পেয়ে যাই অ্যান্ড তোমাদেরকে দেখাতে পারি। আমার পিকুটা বাসায় নেই, মনে হচ্ছে কে যে নাই বাসায়, মানে সবাই অনেক চিন্তায় আছে যে ও কোথায় গেছে, বলতে পারি না। ও একটা বোবা প্রাণী, আর এমনিতেও ও কথা বলতে পারে না। ওর ছোট থেকে মানে যখন জন্ম হয়েছে তখন থেকেই ওর গলায় একটা প্রবলেম হয়েছে। জানি না কিসের প্রবলেম, বাট ও একটু আস্তে চিল্লাইতে পারে, মানে চিল্লাইলে অত জোরে চিল্লাতে পারে না, অনেক আস্তে চিল্লায়। আর এইদিকে পিউ তার শরীরে ময়লা ভরিয়ে সোফার উপরে বসেছিল, দেন আমার বোন এটা দেখে তাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে আসছে। আর এইখানে সে আসার পরে, আই মিন এইটা রাতের বেলা, মানে 1টা বাজে আর কি, এরকম হয়েছে। তো তখন শীতে সে শরীর চাটতেছিল, দেখতে খুব ভালোই লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড রাতে 3টা বাজে আমি আমার বোনের হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম, মানে ফার্স্টে আমি দিছি, দেন ও বললো যে আমাকে একটু লাগিয়ে দে, আমি শুয়ে থাকি, দেন ওর হাতেও আমি লাগিয়ে দিলাম। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি যে রাতে 3টা বাজে বসে বসে আমি মেহেদি দিয়ে দিয়েছি ওকে। আমার মেহেদি দেওয়া শেষ হয়েছে আপনাদের আজানের সময়। আমি উঠছি, দেন দেখি আজান দিয়ে দিছে। এইখানে আমি আমার হাতে মানে মেহেন্দি দিতে দিতে আমার হাতে যে উপরের যে জায়গাটা, এই জায়গাটা ব্যথা হয়ে গেছে, আর ও নিশ্চিন্তে বইসা ছিল। কি সুন্দর ভাই।